আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব কিংবা কথা বলবো সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতির বিপদ সতর্কবার্তা। এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, মূলত এই বক্তব্যটি কাদের উদ্দেশ্যে করা? মূলত তিনি বলতে চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউব কিংবা যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি রয়েছে প্রত্যেকটি মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ফেক ফটোকার্ড কিংবা বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুকে রাজনীতিবিদদের নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি, কুৎসা কিংবা বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট করে আসছে দীর্ঘদিন ধরে। সেটি আওয়ামী লীগ সরকারের সময়ও দেখেছি, ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়ও দেখেছি, এই সময়টিতেও দেখছি। এর আগে কিন্তু এটির তেমন কোনো প্রচলন ছিল না। যত দিন যাচ্ছে বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলিতে এই ধরনের ছবি আমরা প্রতিনিয়তই দেখছি। মূলত ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের বিভিন্ন ধরনের রাজনৈতিকবিদদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপত্তিকর পোস্ট গণতন্ত্রের জন্য একটি ভয়ঙ্কর অশনি সংকেত বলে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আপনাদের সামনে শুধু এখনকার নয়, শেখ হাসিনা সরকারের সময় যখন মাংসের দাম বেড়ে গিয়েছে কিংবা বিভিন্ন ইস্যুতে তিনি কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ার বিষয়টি সামনে এনেছেন। তার পাশাপাশি কাঁঠালের বার্গার, তার পাশাপাশি তিনি যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি, এই সমস্ত বিভিন্ন বক্তব্যকে তারা টেনে হিঁচড়ে বিভিন্ন ইস্যুতে পরিণত করে সেটি হাস্যরস দিয়ে জনসম্মুখে প্রচার করেছে কিছু কিছু অনলাইনের যারা ভট আইডি ব্যবহার করে থাকেন, মূলত তারাই এই সমস্ত কর্মকাণ্ডগুলো বেশি ছড়িয়ে দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন সেটি আপনাদের সামনে একটু তুলে দিচ্ছি। বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের নিয়ে অপপ্রচার পরিকল্পিত বলে মনে করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পিছনে রাজনীতির ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন বলেছেন তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুব আলম তারা এবং তার বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মরহুম মাহমুদুল হক এর স্মরণে সভায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ এবং উদ্বেগজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, যা খুশি তা করা হয়। সমাজের কাছে রাজনীতিবিদদের একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। লক্ষ্য করে দেখেন, রাজনীতির ধ্বংসের একটা ষড়যন্ত্র চলছে এবং এই পরিস্থিতি সুস্থ রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, যারা অনলাইনে বুলিং এর সঙ্গে জড়িত তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সব করছে। তিনি বলেন, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কন্টেক্সট দিয়ে নিয়ে আসেন, এটা রাজনীতির অস্বাভাবিক এবং স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। 4 মাস আগে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরলেও এখনো বিপদ মুক্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি বলেন, চতুর্দিকে পরিকল্পিত এবং সচেতনভাবে একটা প্রচেষ্টা করছে সবকিছু ভেঙে অর্থহীন করে এর মাধ্যমে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এই মন্ত্রী অভিযোগ করেন, কিছু কিছু রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে জুলাইয়ের পর থেকে এই চক্রান্ত করছে। তারা চায় যাতে দেশে গণতন্ত্র না থাকে। সরকারের দায়িত্ব হবে এসব চক্রান্তকে স্থিত করে পরিকল্পিতভাবে সেই
চক্রান্তকে রুখে দেওয়া। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।